জিহ্বা ওপরে উঠিয়া, জিহ্বা ওপরে উঠিয়া তালুরন্ধে প্রবেশ করাইয়া প্রাণকর্ম করিতে করিতে গলমধ্যে মিষ্টি রস অনুভব করিলাম, যাহা ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নিচে আসিতেছে, যাহা গলা ও নাকের মধ্যদেশের কাশিবার সময় প্রবেশ করে, ইহারই নাম অমৃত। এটা ভেতরে, এইবার দেখো বাইরে। এই অমৃত পান করিলে অমর হয়। এই যে বাবা বলছেন এসি কো পিনে সে অমর হতা হয়, এটা ভেতরকার। এই যে বাইরে শোনো, দেবতাগণ সমুদ্র মন্থনে এই অমৃত পান করিয়াছিলেন। আমি বলেছিলাম না যে তোমরা এটা জানো, এটা বাইরেও হয়েছে। দেবতাগণ অর্থাৎ ক্রিয়াবানগণ উত্তম ক্রিয়া করিয়া এই অমৃত পান করিয়া অমর পদ লাভ করিয়া থাকে। সেখানে তাহার অপর এক শিষ্য, এইবার দেখো উল্টো ব্যাপার, সেখানে তাহার অপর এক শিষ্য উপস্থিত ছিলেন। তাহারও ইচ্ছা হইল গুরুদেবকে নিজ বাসভবনে একদিন মধ্যাহ্নে নিমন্ত্রণ করিয়া খাওয়াইবেন। গুরুদেব রাজি হওয়ায় শিষ্যটি নানা প্রকার মৎস্য ইত্যাদি রন্ধন করিয়া ভক্তি সহকারে খাইতে দিলেন এবং পার্শ্বে বসিয়া ব্যঞ্জন করিতে লাগিলেন। যোগীরাজ মহানন্দে সব খাইতে লাগিলেন।